হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি একটু মোটামুটি আছি, তাই ভাবলাম আপনাদের সকলের জন্য একটা ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে এলাম, আপনারা যারা কিছুদিন পরেই জাপান আসবেন বা যারা অলরেডি চলে এসেছেন বা অনেকের ফ্যামিলি মেম্বার জাপানে ঘুরতে আসবে, তাদের এসে জাপানে কি কি সমস্যায় পড়তে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমার এতদিনে জাপানে থেকে যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা থেকেই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। জাপানে আসার পর প্রথম যে সমস্যাটায় আপনাদের পড়তে হবে সেটা হলো কমিউনিটি। আপনারা জাপানে এসে কোনো বন্ধু বান্ধব পাবেন না গল্প করার জন্য। প্রথমত, আপনারা যদি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে আপনাদের সাথে যেসব বন্ধু বান্ধব আছে তাদের সাথে গল্প করতে পারেন, কিন্তু যদি ডিপেন্ডেন্ট ভিসায় আসেন তাহলে অনেক প্রবলেম হবে। বিশেষ করে পুজোর সময়গুলোতে, ঈদের সময় আপনারা খুব বেশি মিস করবেন আপনাদের ফ্যামিলি মেম্বারকে। জাপানে সবকিছুর দাম এত বেশি যে আপনারা যখন প্রথমবার জাপান আসবেন তখন কোনো কিছু কিনতে গিয়ে শপিং মলে অনেকটা বেশি ধাক্কা খাবেন। কোনো জিনিস কিনতে গিয়ে নেবেন, আবার মনে হবে না এটা থাক নেব না। জাপানে এলে প্রথমে আপনি কোনো জব পাবেন না। যদি ওয়ার্ক ভিসায় আসেন তাহলে আলাদা কথা, আর যদি স্টুডেন্ট ভিসায় আসেন বা ডিপেন্ডেন্ট ভিসায় আসেন আপনাকে অন্তত 2 থেকে 3 মাস ওয়েট করতে হবে জব পাওয়ার জন্য। প্রথমে একটু হাহুতাশ হবে যে কেউ আমাকে হেল্প করছে না, কিভাবে জব পাবো। এখানে যাতায়াতের জন্য আমাদের দেশের মতো রিক্সা, টেম্পো কিছু নেই, আর বাসও এখানে অতটা অ্যাভেলেবেল নয়। যদি আপনাদের কাছে প্রথম এসে সাইকেল না থাকে বা গাড়িও না থাকে, আপনারা চারপাশে কি কি আছে সেগুলো ঘুরে দেখতে পারবেন না। যখন আপনাদের কাছে সাইকেল চলে আসবে তখন আপনারা দেখবেন আপনারা কত কিছু মিস করে গেছেন, আপনাদের সামনাসামনি কত কিছু জিনিস ছিল। আপনারা যারা জাপান আসার পর ফ্ল্যাটে থাকবেন তাদের আশেপাশে যেসব জাপানিজরা থাকবে, আপনি কিন্তু সেখানে কারোর সাথে ফোনে কথা বলার সময় উচ্চ স্বরে জোরে কথা বলতে পারবেন না। এরকম যদি করেন তাহলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জাপানে এলে খাবার দাবারের সমস্যায় পড়বেন। যদি আপনি জাপানে একা থাকেন তাহলে তো আরো সমস্যায় পড়বেন, কেননা এখানে আমাদের দেশের মতো সব জিনিস অ্যাভেলেবেল নয়, সবকিছু পাওয়া যায় না। আর মশলাপাতি কোথায় পাওয়া যায় সেটা জানতে জানতে আপনাদের অনেকটা বেশি সময় লেগে যাবে। আর যদি হালাল খুঁজতে যান, কেননা এখানে বেশিরভাগ খাবারেই শূকর মেশানো থাকে, তাই অনেকটাই প্রবলেম হতে পারে। আপনারা যেহেতু জাপানি ভাষা জানেন না সেই জন্য অনেক সমস্যায় পড়তে হবে। লাইভ লিড করতে গেলে কি কি সমস্যায় পড়তে হবে সেটা তাহলে আলোচনা করি। আপনি হয়তো শপিং মলে গিয়ে কোনো জিনিস কিনতে গিয়ে হঠাৎ করে কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু আপনি কারোর হেল্প পাবেন না, কাউকে জিজ্ঞেস করতেও পারবেন না যে এই জিনিসটা কোথায় আছে। বা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তখনও কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। বা সিম কার্ড কিনতে যাচ্ছেন সেই সময়ও কিন্তু আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। আমার যে পয়েন্টগুলো মাথায় ছিল সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করলাম। আর একটা বোনাস টিপ শেয়ার করছি, আপনারা যখন জাপান আসবেন তার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, না হলে জাপানে এসে ড্রাইভিং লাইসেন্স পেতে আপনাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানের মতোই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ভিডিও পাবেন আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।